মফিস, এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, কিছু একটা কর। এভাবে চললে তো সংসারটা হাল ক্ষতি কিছুই থাকবে না। মা, তুমিও বাবার মতো শুরু করলে? বাবা তো আমাকে বারবার বলতেছে, এখন দেখি তুমিও শুরু করে দিয়েছো। আমি কি করতে পারি? আর আমি এই বয়সে কি বাই করব? তুই কি এখনো তুই নিজেকে ছোট ভাবতেছিস? তুই অনেক বড় হয়ে গেছিস। তুই কিছু একটা কাজ করার চেষ্টা কর, দেখবি যে ঠিকই কাজ পেয়ে গেছিস। আর তুই তো জানিস সংসারের কি একটা অবস্থা। কি আর করবো মা, আমি কি কম চেষ্টা করেছি? এরপর থেকে আমার চুরি ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোমরা যেভাবে বাড়ির থেকে আমাকে চাপ দিচ্ছ। এটাকে তুই চাপ বলিস না বাবা, প্রতিটা মায়ের দায়িত্ব সন্তান বড় হলে তাকে ভালো একটা কিছু করে দেওয়ার। আর তুই তো অনেক বড় হয়ে গেছিস, আর এগুলা যদি তুই চাপ মন করিস তাহলে কি হবে বলতো? হ্যাঁ মা, আমি বুঝেছি। আমাকে আর বোঝাতে হবে না, বোঝার বয়সটুকু আমার হয়েছে। এখন বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? কি করবি মানে? একটা চাকরি বাকরি দেখ, নিজে কিছু করার চেষ্টা কর। এ বাবু বাপের ঘরে বসে আর কত খাবি কো? হ্যাঁ মা, আমি বুঝেছি। ছোট থাকলে লক্ষ্মী সোনা, আর বড় হলে ঘরের বোঝা। দেখ বাবা, মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় কিছু চিন্তা কর। কি করলে সংসারটা ভালো মতো চালা যায়? এভাবে মাথা গরম করলে হবে বলো? হ্যাঁ বুঝেছি। আমি যত চাকরি বাকরি পাচ্ছি না, এতে আমার ডাকাতি আর চুরি ছাড়া কোনো উপায় থাকবে না। এটাই আমাকে করতে হবে। মফিজ, শুনে যা বাবা, মাথা গরম করিস না। এই ছেলেটাকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের কারও হয়েছে না। না জানে কিতে কি করে বসে ছেলেটা। এই যে শোনো, বাইরে তো ঠিক মতো ঘোরাফেরা ঠিকই করতেছো, ঘরে কি হচ্ছে না হচ্ছে এগুলা বিষয়ে কি তোমার মাথা ব্যথা আছে? কি হবে আবার? নতুন করে হার মতো তো কিছু নাই। নতুন করে হার মতো সংসারে কিছু রাখছো তোমরা যে নতুন করে কিছু হবে? এই যে শোনো, কথাবার্তা বললে একটু সাবধানে বলো, ঠিক আছে? এই পরিবারে ভাত আমি শুধু একাই খাই না, তোমরাও খাও। হ্যাঁ হয়েছে, এত কথা না বাড়িয়ে কাজের কথায় আসো। কি হয়েছে এমন ভাবে বলতেছো? বাড়িটা তো মাথায় তুলে ফেলেছো। কি হয়েছে মানে? কি বা না হয়েছে বলো, আর না হওয়ার কি বাকি আছে? ছেলেটাকে তুমি বলতে বলতে ছেলেটার মাথায় নষ্ট করে ফেলেছো। ছেলেটাকে একটু ভালোবাসার চেষ্টা করো। ছেলেটার এখনো বয়স হয়েছে না, সেই বয়সে কি করতে পারে? ছেলেটাকে তুমি এইটুকু বলতেছো? বিয়ে দিলে 3-4টা শহর বার হয়ে যাবে। আর বলতেছো ছেলে ছোট, এখনো কিছু করতে পারবে না। শোনো, এই সংসার আমার বাপের না, আমি নিজেই কষ্ট করে করেছি। তাই এই সংসারে যে আসবে তারও কষ্ট করতে হবে। ছেলে তো চাকরির জন্য চেষ্টা করতেছে, না পেলে সে কি করবে? চুরি করবে, ডাকাতি করবে? এগুলা তুমি বলতে চাইতেছো? হ্যাঁ, দরকার পড়লে এগুলোই করবে। ওর মতো ছেলে বাড়ির আশেপাশে দেখেছো কত বড় বড় কাজ করে। আর এও কর্মা বাড়িতে বসে বসে থেকে শুধু খায়। আর চাকরি খোঁজা তো দূরে থাক, চাকরি সে তো ধারাই যায় না। হ্যাঁ হয়েছে, তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার নেই। আর শোনো, আমার ছেলে যদি কিছু হয় না, এই জন্য তুমি দায়ভার থাকবা, ঠিক আছে? হয়েছে, তোমার তো আদায়রা পেছাল শোনার আমার সময় নেই। আমি এখন চললাম। আর ছেলেকে বলে দিও কাজ না করে জানি আর বাড়িতে না ফেরে। চাকরি একটা ব্যবস্থা করবে, এরপরে বাড়িতে ফেরবে। আমি চললাম এখন। হ্যাঁ যাও যাও, এই বাড়ির অলক্ষিণী হিসেবে তো আমিই আছি। আমি ওই বাড়িতে থাকবো না, এই বাড়ির থেকে চলে যাব। দেখবো তখন সংসারে কি হাল হয়। পরিবারের এত চাপ আমার আর ভালো লাগে না। আজকে ডাকাতি করব, ডাকাতি করে বাবা মাকে দরকার পড়ে সুখী রাখবো। নিজে মরলে মরবো, কিন্তু মা বাবাকে সুখী রাখবো। আরে মফিজ, তুমি এটা কি করেছো? ব্যাংক ডাকাতি করেছো? হ্যাঁ স্যার, করেছি। এছাড়া আমার কোনো পথ নেই। আর আপনি আমার সামনে থেকে সরেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মফিজ, তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার দ্বারা এগুলা হয় না। আসনো, এগুলা করে মানে কি আমাদের সমাজের ক্ষতি। হ্যাঁ স্যার, সমাজের ক্ষতি এটা আমিও জানি, কিন্তু আমার আড়ালে যারা করতেছে এরা কি সমাজের ক্ষতি করতেছে না? তাদেরকে আপনি ধরুন। মফিজ, এত কিছু তোমার কাছ থেকে আমি জানতে চাই না। তুমি ব্যাংক এখানে রেখে যাও, ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দাও। স্যার, আমি আগে ভদ্র ছিলাম না, এখনো না। আর শিক্ষিতর কথা বলতেছেন,
এগুলা শিক্ষিত করে কি হবে? পরিবারে তো একবেলা ভাতও দিতে পারি না। মফিজ, ব্যাগ রেখে দাও বলছি। স্যার, আপনি আমার পথ ছাড়েন বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আর যদি আমি না সরি, তাহলে স্যার এতক্ষণ আমার ভালোটা দেখছেন, এখন খারাপটা দেখবেন। শোনো মফিজের মা, এগুলো আমি বাইরে কি শুনতেছি? তোমার ছেলে নাকি আজকাল ডাকাতি করতেছে। এগুলা কথা তুমি আমাকে বলতেছো কেন? আমি কি ছেলে মানুষ যে বাজারে দেখে আসি যে আমার ছেলে কি করতেছে না করতেছে? এগুলো তুমি ভালো মতো জানো। আর শোনো, আমার ছেলে যদি এরকম কোনো কিছু করে থাকে, এর জন্য তুমি দায়ভার থাকবে। এই গফুর মিয়া, বাড়িতে আসো নাকি? কে বাইরে থেকে ডাকছে? পুলিশের লোক, বাইরে বের হয়ে আসেন। না জানি ছেলেটা কি করে বসেছে, আর পুলিশ এসে আমার বাড়িতে হাজির হলো। তুমি একটু বেশি বোঝো। এখন চলো বাইরে, দেখি কি হয়েছে আর পুলিশ কেন এসেছে আমাদের বাড়িতে। সামনে গফুর মিয়া, ছেলেকে সাবধান হতে বলো। আর তোমার ছেলে কোথায় আছে বের করে দাও। কেন, কি হয়েছে দারগা সাহেব? আমার ছেলে কি করেছে? কি হয়েছে মানে কি করার বাকি রেখেছে? সে ব্যাংক ডাকাতি করেছে। না না না, কি বলেন এগুলো দারগা সাহেব? আমার ছেলে এগুলো কাজ কখনোই করতে পারে না। আপনি চুপ করুন, সোরে আমার বড় বড় গলা। আপনার ছেলে তো চোর, আর আপনার ছেলে গতকাল চুরি করে বলাইছে। এখন তো তাকে ধরতে পারি নাই। এবার যদি পাই না, তোর জিপ টেনে ছেড়ে দেবো। দারগা সাহেব, কথাবার্তা মুখ সামনে বলবেন। আর শুনুন, আমার ছেলেদের চুরি করছে এর কি প্রমাণ? প্রমাণ দেখাতে পারবেন? গফুর মিয়া, আপনি আজও বলে গেছেন আইন প্রমাণ দেখায় না, আইন প্রমাণ চাই। না, আমার বিশ্বাস হয় না আমার ছেলে এই কাজ করবে। আপনি হয়তো কোথাও ভুল করতেছেন। কোনটা ভুল কোনটা সঠিক এটা পরে বুঝবো, আগে সে আমার হাতে ধরা পড়ে। কিরে বাবা, এগুলো আমি কি শুনতেছি? তুই নাকি ব্যাংক ডাকাতি করেছিস? হ্যাঁ মা, তুমি যা শুনেছো তাই সত্যি, আমি ব্যাংক ডাকাতি করেছি। মফিজ, তুই আমার ছেলে হয়ে এই কাজটা করতে পারলি? হ্যাঁ মা, করেছি। আমি করতে চাই নাই, কিন্তু করতে বাধ্য হয়েছি। শোনাছো ছেলের কথা? ছি, মান সম্মান কিছু রাখছো? এই পাড়া, এই প্রতিবেশী সবাই আমাকে ছোট বাবা বলে গালি দিচ্ছে। আমি তো ওই বাড়ির থেকেই চলে যাব। দেখো বাবা, এগুলো বলে কোনো লাভ নেই। তোমরা এগুলো করাইতে আমাকে বাধ্য করেছো। আমি আগে ভালো ছিলাম, কিন্তু আমার খারাপ হওয়ার মূল উদ্দেশ্য হলো তোমরা। কি মফিজের মা, শুনেছো ছেলের মুখের কথা? তোমার ছেলে আমার মুখে চুন কালি মেখে দিয়েছে। আমার ছেলে ঠিকই ছিল। শোনো, আমার ছেলে যদি কিছু হয়, এই জন্য তুমি দায়ভার থাকবা, বলে দিলাম। শোনো মফিজ, আইন নিজের হাতে তুলে নেবে না। সব টাকা ফিরিয়ে দিয়ে দাও বলছি। স্যার, আপনি হয়তো ভালো মতো জানেন আমার রাস্তা না ছাড়লে আমি কি করতে পারি, আর আমি এই টাকা ফেরত দেবো না। আপনি আমার রাস্তা ছাড়েন। মফিজ, তুমি কিন্তু আইনের সামনে দাঁড়িয়ে আছো, তোমার একটু ভাবা উচিত। তো তাই কি বলতে হয়? স্যার, রাস্তা ছাড়ুন, আমার হাতের সময় খুব কম। না, কখনোই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। আপনার ক্ষমতা থাকলে আমাকে আটকান। না মফিজ, না হলে কিন্তু গুলি করে দেবো কিন্তু।